নমস্কার সকলকে। ভাগ প্রক্রিয়ায় বা ডিভিশন মেথডের মাধ্যমে গসাগু বা এইচসিএফ একদম সঠিক আর নিখুঁত পদ্ধতিতে কিভাবে করে করতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। দেখো শুরুতেই কি বলছে, 15 ও 36-এর গসাগু বা এইচসিএফ কত হবে। তাহলে এখানে দেখো ভালো করে দুটো সংখ্যার গসাগু বা এইচসিএফ আমাদের বার করতে দিয়েছে। তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। এখানে অবশ্যই 15টা ছোট আর 36টা বড়। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ বা ডিভাইড করেই আমাদের এই গসাগু বা এইচসিএফ এর প্রসেসটা স্টার্ট করতে হবে। তাহলে সেটাই করব। তাহলে 15 দিয়ে আমরা 36কে প্রথমে ভাগ করব। কত হয় দেখি, এটা হবে 15 দুগুণে 30। দেখো ভাগটা মিলল না, একটা ভাগশেষ বা রিমাইন্ডার কিন্তু থেকে গেল। আমরা কিন্তু গসাগুর প্রসেসটা এখানেই স্টপ করে দেবো না। এই যে ভাগশেষ বা রিমাইন্ডার যেটা রয়েছে, এইটা দিয়ে এর ঠিক আগের যে ভাজক বা ডিভাইজার রয়েছে সেইটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে এবার। তার মানে 6 দিয়ে এবার আমাদের 15কে ভাগ করতে হবে। তাহলে সেটাই করব। তাহলে 6 দিয়ে 15কে ভাগ করলে কত হয় দেখি, এটা হবে 6 দুগুণে 12। এ দেখো আবার একটা কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার থেকে গেল। তাহলে আমরা আবার ঠিক ওই আগেরটার মতো সেম কাজই করব। এই যে ভাগশেষ বা রিমাইন্ডার যেটা রয়েছে এইটাকে দিয়ে এর ঠিক আগের যে ভাজক বা ডিভাইজার রয়েছে সেইটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে। আচ্ছা, এই প্রসেসটা আমরা ঠিক ততক্ষণ অবধি করে যাব যতক্ষণ না এই ভাগের স্টেপটা পুরোপুরি না মিলে যাচ্ছে, মানে কোনো রকম ভাগশেষ যখন আসবে না তখনই আমরা এই ভাগের প্রসেসটা এইভাবে স্টপ করব। ওকে, তাহলে এইবার আমরা 3 দিয়ে 6কে ভাগ করব। তাহলে কত হয় দেখি, এটা হবে 3 দুগুণে 6। হ্যাঁ, এইবার দেখো আমাদের ভাগটা কিন্তু পুরোপুরি মিলে গেল। তাহলে আর আমাদের ভাগ করার মতো কিছু পড়ে নেই। তাহলে এই 15 আর 36 এই দুটো সংখ্যার গসাগু বা এইচসিএফ এর আনসার কত হবে বলো তো? হবে গিয়ে তোমার এই যে শুধু 3 বা 3, মানে একদম যে লাস্ট যে ভাজক বা ডিভাইজার হিসেবে যেটা রয়েছে সেইটাই আমরা গসাগু বা এইচসিএফ এর আনসার হিসেবে কাউন্ট করব। আচ্ছা, অনেকে কিন্তু ভুল করে এই ভাগফল বা কোশেন্টে যেটা আসে সেইটাকে আনসার হিসেবে লিখে দেয়। না, এইটা কিন্তু কখনোই করা যাবে না, তাহলে অঙ্কটার আনসার পুরোপুরি কিন্তু ভুল হয়ে যাবে। সবসময় লাস্ট যে ভাজক বা ডিভাইজার থাকবে সেটাকেই আমরা আনসার হিসেবে অলওয়েজ কাউন্ট করব। ওকে, তাহলে চলো ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটাও করে ফেলি। দেখো এখানে 3টে সংখ্যার গসাগু আমাদের বার করতে দিয়েছে, 24, 30 আর 48। তাতেও তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের দেখতে হবে সব থেকে ছোট দুখানা সংখ্যা কোনটা। অবশ্যই 24 আর 30। এইবার এদের মধ্যে যেটা ছোট সেইটাকে দিয়ে আমাদের বড়টাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এবার 24 দিয়ে 30কে ভাগ করব। তাহলে কত হয় দেখি, 24 দিয়ে 30কে ভাগ করলে হবে গিয়ে তোমার 24 এ দেখো এখানেও একটা ভাগশেষ বা রিমাইন্ডার থেকে গেল। আমরা আবার ঠিক ওই সেম কাজ করব, এই ভাজক মানে ভাগশেষ বা রিমাইন্ডার দিয়ে এর ঠিক আগের যে ভাজক বা ডিভাইজার রয়েছে সেটাকেই আমরা ভাগ বা ডিভাইড করব। তাহলে 6 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, এটা হবে 4 6 24। দেখো ভাগটা কিন্তু আমাদের পুরোপুরি মিলে গেল। তাহলে দেখো 24 আর 30কে আমরা যখন ক্যালকুলেট করলাম আমাদের তো এখানে ভাগটা পুরোপুরি মিলে গেল, তাই তো? আর কোনো রকম অবশিষ্ট পড়ে নেই। আর আমরা কি বলেছি, একদম লাস্ট যে ভাজক বা ডিভাইজার থাকবে সেটাই আমরা গসাগু বা এইচসিএফ এর আনসার হিসেবে কাউন্ট করব। তার মানে একদম লাস্ট ভাজককে 6, তার মানে 24 আর 30-এর গসাগু বা এইচসিএফ হচ্ছে কিন্তু 6। ওকে, তাহলে এই দুটো সংখ্যার গসাগু বা এইচসিএফ পেয়ে গেলাম, কিন্তু 48টা তো এখন আমাদের ক্যালকুলেট করতে বাকি রয়েছে। তাহলে এইবার 6 দিয়ে 48কে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে, যেহেতু 6টা হচ্ছে 24 আর 30-এর গসাগু বা এইচসিএফ। তাহলে 6 দিয়ে আমরা যদি 48কে এবার ভাগ করি কত হবে বলো তো, 6 8 48। দেখো ভাগটা কিন্তু আমাদের ডাইরেক্টলি মিলে গেল। ওকে, তাহলে আমরা একদম লাস্ট যে ভাজক বা ডিভাইজার রয়েছে সেটাকেই আমরা বলেছি সবসময় আনসার হিসেবে নেব। তাহলে অবশ্যই লাস্ট ভাজক বা ডিভাইজারকে 6 বা 6। তাহলে এই 24, 30 আর 48 এই তিনটে সংখ্যার গসাগু বা এইচসিএফ এর আনসার হচ্ছে 6 বা 6। তাই চলো ঠিক একইভাবে আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি। তাহলে দেখো এইবার আমাদের বলছে 28, 63 ও 91 এর গসাগু বা এইচসিএফ কত হবে। তো এখানে আমাদের তিনটে সংখ্যার গসাগু বা এইচসিএফ বার করতে দিয়েছে। তাহলে একইভাবে আমরা দেখে নেব সব থেকে ছোট দুখানা সংখ্যা কোনটা। অবশ্যই 28 আর 63টাই হচ্ছে সব থেকে ছোট দুটো সংখ্যা। এবার এদের মধ্যে সব থেকে ছোট কোনটা, 28টা সব থেকে ছোট। তাহলে 28 দিয়ে 63কে ভাগ করেই আমরা এই তিনটে সংখ্যার গসাগু বা এইচসিএফ এর প্রসেসটা স্টার্ট করব। তাহলে কত হয় দেখি ভাগটা করে, এটা হবে 28 দুগুণে 56। ভাগশেষ একটা থাকছে 7। তারপর কি করতে হয়, এই ভাগশেষ বা রিমাইন্ডার দিয়ে এর ঠিক আগের যে ভাজক বা ডিভাইজার সেটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে। তাহলে 7 দিয়ে 28কে ভাগ করলে কত হয় দেখি, এটা হয়ে যাবে 4 7 28। তাহলে দেখো ভাগটা কিন্তু আমাদের পুরোপুরি মিলে গেল। তো যেহেতু ভাগটা আমাদের পুরোপুরি মিলে গেল তাহলে আমরা বলতেই পারি 28 আর 63 এই দুখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ হচ্ছে 7 বা 7। কারণ আমরা জানি লাস্ট যে আর কি ভাজক বা ডিভাইজার থাকে সেটাই ওই দুটো সংখ্যার গসাগু বা এইচসিএফ হয়। তাহলে এইবার আমরা 7 দিয়ে বাকি যে সংখ্যা পড়ে রয়েছে 91, এইটাকে আমরা ভাগ বা ডিভাইড করে দেখি কত হয়। এটা হবে 7 1 7, তারপর 2 থাকছে 1 নামছে।
এটা হয়ে গিয়ে তোমার যাবে 3 সাতা 21। তাহলে দেখো ভাগটা আমাদের পুরোপুরি মিলে গেল। তাহলে আমাদের এই 28, 63 আর 91 এই তিনখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ এর আনসার কত হবে বলো তো? হবে গিয়ে তোমার এই যে লাস্ট যে ভাজক বা ডিভাইজার পড়ে রয়েছে, মানে এই 7 বা 7টাই হচ্ছে 28, 63, 91 এই তিনখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ এর আনসার। তাহলে চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলেই তোমাদের কাছে এই ব্যাপারটা একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখি আজকে লাস্ট অঙ্কটা কি দিয়েছে। 72, 108, 126 ও 180 গসাগু বা এইচসিএফ কত হবে? ভালো করে দেখো, এখানে আমাদের চারখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ বার করতে দিয়েছে। তো তাতেও তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আগেরগুলো আমরা যেভাবে সলভ করলাম এই অঙ্কটাও ঠিক আমরা ওই একইভাবেই সলভ করব। তাহলে দেখে নেব এই চারখানা সংখ্যার মধ্যে সবথেকে ছোট দুখানা সংখ্যা কোনটা। অবশ্যই 72 আর 108 এই দুটোই সবথেকে ছোট। তাহলে আমাদের কি করতে হবে, এই 72কে দিয়ে 108কে ভাগ করে বা ডিভাইড করে এই গসাগু বা এইচসিএফ এর প্রসেসটা স্টার্ট করতে হবে। তাহলে দেখি কত হয়। এটা হবে 72 একে 72, ভাগশেষ কত আসে দেখি, এটা হবে 6, এটা হবে 3, 36। তারপর কি করতে হয়, এই ভাগশেষ বা রিমাইন্ডার দিয়ে এর আগের যে ভাজক বা ডিভাইজার সেটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে। তাহলে কত হয় দেখি, এটা হবে 36 দুগুণে 72। দেখো ভাগটা কিন্তু আমাদের পুরোপুরি মিলে গেল। তো ভাগটা যখন আমাদের পুরোপুরি মিলে গেল তাহলে আমরা বলতেই পারি 72 আর 108 এই দুখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ হচ্ছে 36, কারণ যেহেতু লাস্ট ভাজক বা ডিভাইজার সেই হিসাবেই কাউন্ট হলো। তারপর আমাদের কি করতে হবে বলতো, এই দুখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ মানে 36 দিয়ে এইবার আমাদের এর পরের যে সংখ্যা 126 সেইটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে। তাহলে সেটাই করব আমরা। তাহলে 36 দিয়ে 126কে ভাগ করলে কত হয় দেখি, এটা হবে গিয়ে তোমার 36 3 108। তাহলে দেখি কত হয় ভাগশেষটা, এটা হবে 8, এটা হবে 1, 18। তারপর আমাদের এইটাকে দিয়ে আবার এইটাকে ভাগ বা ডিভাইড করতে হবে। তাহলে দেখি কত হবে, এটা হবে 18 দুগুণে 36। দেখো এখানে ভাগটা কিন্তু আমাদের পুরোপুরি মিলে গেল। তাহলে আমরা এবার বলতেই পারি যে এই 72, 108, 126 এই তিনখানা সংখ্যার যেহেতু ক্যালকুলেশন হয়ে গেল, তাহলে এই তিনখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ হচ্ছে 18 বা 18, যেহেতু লাস্ট ভাজক বা ডিভাইজার সেই হিসেবেই আমরা কাউন্ট করলাম। তারপরে এবার আমাদের কি করতে হবে, এই তিনখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ তো 18, এবার এইটাকে দিয়ে এই বাকি যে সংখ্যা পড়ে রয়েছে এইটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে। তাহলে 18 দিয়ে এবার আমরা 180কে ভাগ করে দেখি কত হয়। এটা হয়ে যাবে তোমার 18 একে 18, তারপর শূন্য নামবে, 18 শূন্য শূন্য। তাহলে দেখো ভাগটা আমাদের পুরোপুরি মিলে গেল। তাহলে এবার আমরা বলতেই পারি যে এই চারখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ কত হবে। তাহলে হবে গিয়ে তোমার কোনটা, এই যে এই লাস্ট যে ভাজক বা ডিভাইজার পড়ে রয়েছে 18 বা 18। তাহলে 72, 108, 126 আর 180 এই চারখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ হলো 18 বা 18। তাহলে আশা করছি ভাগ প্রক্রিয়ায় গসাগু বা এইচসিএফ নির্ণয়ের এই টেকনিকটা তোমাদের সবার কাছেই এখন ঠিকমতো ক্লিয়ার হয়ে গেছে। তো এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই তিনখানা সংখ্যার গসাগু বা এইচসিএফ অবশ্যই এই ভাগ প্রক্রিয়া বা ডিভিশন মেথডের মাধ্যমে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমায় আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।